কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে যে তোমাদের পার্টনারের মানে প্রেজেন্ট ফিউচার কি আছে, প্রেজেন্টে তোমরা কেমন আছো আর ফিউচারে কি হবে এইটা আমি দেখে নেব। তবে যার সাথে যতটা রেজোনেট করবে তোমরা ততটাই নেবে, যার সাথে 100% করবে 100%, যার সাথে 50 করবে 50, যার সাথে 40% করবে সে 40% করবে, আর যার সাথে রেজোনেট করবে না সে স্কিপ করে তোমরা বেরিয়ে চলে যাবে। আচ্ছা, আর একটা কথা বলবো যে যারা আমার নতুন ভিউয়ার্স হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা বেল বটনটা কিন্তু দাবিয়ে দিয়ে রাখবে, তাহলে কি হবে না তোমার সাথে আমার এনার্জিটা কানেক্ট হয়ে যাবে, তাহলে তুমি 9:30 থেকে 10টায় আমার লাইভে জয়েন হতে পারবে, ঠিক আছে? আচ্ছা চলো এবার যেটা বলে নিই, কেউ যদি ট্যারোট রিডিং শিখতে চাইছো বা অ্যাস্ট্রোলজি শিখতে চাইছো, ওশো ট্যারোট শিখতে চাইছো, স্পেল শিখতে চাইছো, অ্যাঞ্জেল শিখতে চাইছো, অ্যাঞ্জেলের মাধ্যমে নিজেদের রোগকে নিরাময় করতে চাইছো, এসব শিখতে চাইছো, তাহলে কিন্তু তুমি আমার সাথে যোগাযোগ করবে কোন নাম্বারে 8336029137। ঠিক আছে, চলো মূল কথায় চলে যাই এবার, যেটা হচ্ছে তোমাদের প্রেজেন্টে এখন কি চলছে। দেখো, প্রেজেন্টে তোমার পার্টনার তোমার কাছ থেকে কিন্তু মুভ অন করে গেছে, তার কাছে সব কিছু থাকা সত্ত্বেও কিন্তু তোমার কাছে মুখ ফিরিয়ে নিয়েছে, তার কিন্তু কোনো জায়গায় একটু টাকা পয়সারও কিন্তু প্রবলেম চলছে। এবার দেখো, কিন্তু সে কিন্তু সাকসেস চাইছে, একটা ডিপ ডিপ্রেশনের মধ্যে কিন্তু তুমি বা তোমার পার্টনার রয়েছো। এখানে দেখো তোমাদের সম্পর্কটা কিন্তু ঘেটে হয়ে গেছে, সম্পর্কটা থেকে অবশ্যই সূর্য উঠবে, কোথাও গিয়ে তোমাদের মধ্যে কিছু একটা ব্যাপার স্টাকড হয়ে আটকে গেছে। এখানে কিন্তু তোমার পার্টনার কিছু ডিসিশান নিতে পারছে না, কি করবে কি করবে না সে কিন্তু ভেবে উঠতেই একদম পারছে না। আর দেখো এখানে যেটা হচ্ছে যে তোমার পার্টনার কিন্তু মানে তোমার পার্টনারকে সাথে বা তোমার সাথে কেউ কিন্তু চিটিংবাজি করবে, হ্যাঁ, মানে তুমি যেটা দেখবে সেটা তেমনটা নাও হতে পারে, তবে তোমাদের সম্পর্কের মধ্যে সাকসেস আছে, ডিভাইন ব্লেসিং আছে। দেখো মানে 2 মাসের মধ্যে, যদি 2 মাসের মধ্যে কিছু ভালো হয় তো হবে, না হলে 2 বছর টাইম লাগবে, 2 মাসের মধ্যে আশা করা যায় ভালো হবে, ব্যালেন্স করতে পারবে, তোমাদের মধ্যে একটা রোমান্স কিন্তু 2 মাসের মধ্যে আসতে চলেছে। এবার ইন ফিউচার ভবিষ্যৎটা কেমন হবে দেখো, এখানে দেখে নিচ্ছি একটু সে উদাস নিরাশ রয়েছ, তুমিও উদাস নিরাশ রয়েছ, অজানা পথে হাঁটছো, সোজা পথে কিন্তু কেউ হাঁটছো না তোমরা। এবার দেখো এখানে যে খাদে পড়ে যাবে সেটা কিন্তু চিন্তা করছো না, তোমার কাছে অনেক মূল্যবান জিনিস কিন্তু আছে, তোমার কাছে গুড নিউজ আসতে চলেছে, কিন্তু তুমি বুঝতে পারছো না, ইউনিভার্স বুঝতে পারছেন বলেই কিন্তু ইউনিভার্স একটা দেখো দূত পাঠিয়ে দিয়েছে, যে সেখানে তোমাকে বলছে তুমি থামো আর এগিয়েও না। দেখো থার্ড পার্টি তোমাদের সম্পর্কের মধ্যে প্রচুর 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 গ্রহণ লাগিয়ে দিয়েছে, কিন্তু ইন ফিউচার তোমাদের ভালোবাসার জায়গাটা শক্তপোক্ত হবে, ব্যালেন্স হবে। আর এখানে দেখো দ্য সান কার্ড, মানে সূর্যের মতো তোমাদের জীবনটা আলোকিত হবে, হ্যাঁ, সূর্য যেমন মানে কি বলবো মানে একদম উজ্জ্বল প্রখর থাকে সেরকম আলোকিত হবে। এবার যেটা মুভ অন করে গিয়েছিল তোমার পার্টনার, তোমার কাছ থেকে একটু সরে গিয়েছিল, সে কিন্তু প্রার্থনা জানাচ্ছে যে কি করে সম্পর্কটাকে ঈশ্বর ঠিক করা যায়, তার জন্য তোমার পার্টনার আর তুমি কিন্তু ক্লান্ত হয়ে পড়ছো, ভাবছো এই সম্পর্কটা বোধহয় আর বাঁচিয়ে রাখা যাবে না, নুয়ে ক্লান্ত হয়ে একদম মাটিতে মিশে যাচ্ছ তোমরা। রাত বিরেতে কিন্তু তোমাদের দেখো ঘুম নেই, ঘুম চলে গেছে, ভাগ্যের চাকা ঘুরছে আশার বাইরে, লাক ফেভার করবে, কিন্তু সেখানে এফর্ট দিতে হবে, শকুনের দৃষ্টি দিয়ে দেখতে হবে ব্যাপারটাকে। আর এখানে দেখো কোনো বয়স্ক মানুষ তোমাকে আলো দেখাচ্ছে, কোনো আলোর পথ ধরে তোমাকে হাঁটতে হবে, মানে তা না হলে কিন্তু দেখো মঙ্গলের জায়গাটা খারাপ আছে, সেখানে কিন্তু মানে চারিদিকটা তোমাদের অন্ধকার হয়ে যাচ্ছে। আচ্ছা ইন ফিউচার কী হতে চলেছে সেটা তো বললাম, ভালোবাসার জায়গাটা
শক্তপোক্ত হতে চলেছে, সূর্যের মতো জীবনটা আলোকিত হতে চলেছে। তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি মানে একটু দুঃখ দুঃখ ভাব রয়েছে, একটু প্যাথোস ভাব কিন্তু রয়েছে। দেখো তোমার কাছে তোমার পার্টনার কিন্তু দ্রুত 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 আসে তোমার সাথে, কিন্তু গেইনার হয়ে শান্তিপূর্ণভাবে কিন্তু সে কিন্তু বসতে চাইছে, দেখতে পাচ্ছ। আর এখানে দেখো দেখাচ্ছে যে সে যতটা পরিশ্রম করেছে আর একটু পরিশ্রম করতে চাইছে, করলে পরে কিন্তু সে নতুন পরিবর্তনের একটা আশায় রয়েছে। তোমাদের সাথে কিন্তু একটা হ্যাপি ফ্যামিলি অবশ্যই 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 করে হবে। দেখো এখানে সে ভালোবাসার জায়গাটা শক্তপোক্ত করতে চাইছে, এবার সূর্যের মতো আলোকিত জীবনটা হবে, সে ফিরে আসতে চাইছে, তোমার সাথে গেইনার হতে চাইছে, নতুন কিছু পরিবর্তন চাইছে, মানে আর হ্যাপি ফ্যামিলি চাইছে। আর দেখো ঈশ্বরের কাছে কিন্তু সে প্রার্থনা করছে যাতে সম্পর্কটা ভালো জায়গায় যায়। আর দেখো এখানে ভাগ্যের চাকা ঘুরছে, আশার বাইরে কিন্তু লাক ফেভার করবেই করবে। এবার যেটা দেখে নেব, অনেকেই তোমাদের এর মুহূর্তে মানে ডিভোর্স কেস চালু করবে, সেখানে কি তো মানে কি ফলাফল হবে ডিভোর্স কেস হলে। তোমার পার্টনারের সাথে কি তোমাদের যে মানে যারা বিবাহিত আছো তাদেরই বলছি, যারা কমিটমেন্ট দিয়ে চলে গেছিলো, হ্যাঁ, তাদের কি বলেছিল যে একসাথে থাকবো, সেটা কি থাকা হবে নাকি ডিভোর্স হয়ে যাবে? দেখো অবশ্যই থাকা হবে, পার্টি টাইম কোয়ালিটি টাইম একটা তোমরা কাটাতে পারবে। তবে এখানে কেউ কিন্তু বাধার সৃষ্টি করবে, বুঝতে পারলে? এখানে কিন্তু সেই কেউ একটা বরফের মধ্যে ঢেকে মানে তো যাতে তোমার পার্টনার সামনের দিকে এগোতে না পারে, তাই জন্য বরফের মধ্যে কিন্তু তাকে ঢেকে রেখে দেবে, সেখান থেকে যাতে উঠে দাঁড়াতে না পারে। কিন্তু ঈশ্বরের আশীর্বাদ আছে, ঈশ্বর অ্যাঞ্জেলের আশীর্বাদ আছে, সে ব্যালেন্স করে কিন্তু জায়গাটা ঠিক করে নিতে পারবে। ঈশ্বরও চাইছেন যে তোমাদের মধ্যে একটা কিছু হোক। আর এখানে দেখো কি হচ্ছে না, ভালোবাসার জায়গাটা কিন্তু সব যে কমিটমেন্ট দিয়ে চলে গেছিলো, বিবাহের জায়গাটা শক্তপোক্ত হবে। আর একটা কিন্তু দেখো ভালো শক্তপোক্ত একটা ফ্যামিলি কিন্তু তোমাদের মধ্যে হতে চলেছে। তোমার পার্টনার দেখো এই মুহূর্তে থার্ড পার্টির কাছে রয়েছে, তবে ওনাকে কিন্তু একটু প্রচুর স্ট্রাগল, ওনাকে না তোমাদের দুজনকেই কিন্তু একটু স্ট্রাগল করতে হবে। স্ট্রাগল করলে থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে তোমরা কিন্তু সামনের দিকে এগোতে পারবে। তোমাদের সূর্যের মতো আলোকিত হবে জায়গাটা। তোমাদের মধ্যে এই মুহূর্তে নো কন্ট্যাক্টে রয়েছে, কিন্তু দেখো তোমাদের মধ্যে চোখ বন্ধ করে ব্যালেন্স করো না, চোখটা খোলা রাখো। দেখো চন্দ্রও তোমাদের সাপোর্ট করছে না, আবার তোমরা যদি চোখ বন্ধ করে ব্যালেন্স করো তাহলে বুঝতে পারবে না, কিন্তু শারীরিক মানসিক দিক থেকে কিন্তু তুমি বা তোমার পার্টনার ভেঙে পড়ছো। সে জায়গায় গিয়ে ডিভোর্স হবে না, রিইউনিয়ন হতে চলেছে বন্ধু, রিইউনিয়ন তোমরা যদি চাও তবেই কিন্তু রিইউনিয়নের জায়গাটা পসিবল পসিবল পসিবল। রিইউনিয়ন কিন্তু হতে চলেছে, বুঝতে পারলে? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো তোমার মানে তোমরা তো এটা দেখবে আর উল্টে তোমরা শেয়ার করে দেবে, কারণ প্রত্যেক মানুষের কাছে যদি এটা পৌঁছে যায় তাহলে তারাও জানতে পারবে তাদের জীবনে কি আসতে চলেছে। ঠিক আছে, টাটা।